আমগুলো যদি গাছ থেকে পেড়ে সমান ভাগে ভাগ করে নেন তাহলে দেখা যাবে আপনার আমগুলো সব ভালো আর তার আমগুলো হবে পচা। তখন সে তার আমগুলো বাজারে বিক্রি করতে পারবে না। তাই কৌশলে সে আপনার ভালো আমগুলোর সাথে তার খারাপ আমগুলো মিলে বাজারে বিক্রি করে দিয়ে সমান ভাগে টাকা নিতে চাইছে। বুঝছেন না আপনি? আসলেই তো ভাগ্নে, তুই যদি আমাকে এই কথাটা না বলতি তাহলে তো আমি প্রচুর ভাবে ঠকে যেতাম। আমার বড় ভাই আমার সাথে এরকমটা করতে পারলো। বিশ্বাসঘাতকতা আমি পছন্দ করি না। সে আমার কাছে নিজ ইচ্ছায় টাকা চাইতে পারতো, কিন্তু সে এই কৌশল করে আমাকে ঠকাচ্ছে। ঠিক আছে ভাগ্নে, তুই এখানে দাঁড়া, আমি এখনই ভাইয়ের সাথে দেখা করে আসছি। ভাই, ও ভাই, ভাই আপনি আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলেন। আমি তো আপনাকে বড় ভাই হিসেবে সম্মান করতাম, কিন্তু আপনি এত বড় একটা বেইমানি করতে পারলেন আমার সাথে। কি বেমানি করলাম তোর সাথে আবার? মাথা কি ঠিক আছে তোর? নাকি কোনো জায়গায় উষ্টা খেয়ে পড়ে মাথাটাও গেছে? ভাই কথা ঘোরাবেন না, আমি কিন্তু সবই বুঝতে পেরেছি। আপনি এই আমগুলো সব একসাথে বাজারে কেন বিক্রি করতে চাইছেন? আপনি ভেবেছিলেন আমার মতো সহজ সরল ভাইকে ঠকিয়ে নিজে পয়সা বানিয়ে নেবেন। সেটা হচ্ছে না ভাই। আপনি গাছ থেকে আমগুলো পেড়ে নেন, তারপর এই আমগুলো ভাগ করে আমার ভাগেরটা আমাকে দিয়ে দেন। তারপর আপনারটা আপনি বিক্রি করেন বা না করেন, এটা আপনার ব্যাপার। আরে বোকা, তোর মাথাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি কি বলছি আর তুই কি বুঝছিস? আমি বলেছি সমস্ত আমগুলো একসাথে বাজারে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে, আর ওই টাকা আমরা ভাগ করে নেব। তাহলে তো আর কোনো সমস্যা হবে না। না না ভাই, আমার এই একসাথে কোনো কাজ ভালো লাগে না। আমারটা আমাকে দিয়ে দিন, আপনারটা আপনি রেখে দিন। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আমি আর তোকে কি বলবো বল? ঠিক আছে, আগামীকাল সকালে একসাথে সব আমগুলো পেড়ে তোর ভাগেরটা তুই নিয়ে যাস। ঠিক আছে ভাই, তাহলে সকালেই আমগুলো ভাগ করে নেব। আমি বন থেকে ঘুরে আসি। আচ্ছা যা, বনে গিয়ে যদি কোনো পাইকার পাস পাঠিয়ে দিস। আমার আমগুলো তো বিক্রি করতে হবে, এত আম তো আমি খেতে পারবো না। ঠিক আছে ভাই। ও শিয়াল ভাগ্নে, আমি তো আমার ভাগের আমগুলো পেয়ে গেছি। কি বলছ? তুমি তোমার ভাগের আমগুলো পেয়ে গেছো? যাক, ভালো হলো। তোমাকে তোমার ভাই ঠকাতে চেয়েছিল কিন্তু পারলো না। তুমি খুবই বুদ্ধিমান, যার জন্য তোমারগুলো তুমি ঠিকই পেয়ে গেছো। ধন্যবাদ ভাগ্নে তোমাকে। তুমি না থাকলে তো আমার এই বিষয়টা মাথায় আসতো না। আচ্ছা, তোমার ভাই কি এত সহজে এগুলো সব মেনে নিল? সে কি সহজে মানতে চায়? সে অনেক কষাকষি করলো, কিন্তু আমি তো নাছোড়বান্দা। আমি তাকে বলে দিয়েছি আমারটা আমাকে বুঝিয়ে দিতে হবে। তাই সে বলেছে আগামীকাল সকালে সব আমগুলো পেড়ে তারপরে আমারটা আমাকে বুঝিয়ে দেবে। এই তো, তোমার মতো বোকা আমি আর একটিও দেখিনি। তুমি আগামীকাল সকাল পর্যন্ত কেন সময় নিলে? তুমি কি জানো এই যে তুমি এখন এখানে এসেছো, ওই দিক থেকে তোমার ভাই আম গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে যাবে? বোকা কোথাকার! না না, আমি আমার ভাইকে চিনি। আমার ভাই কখনো এরকমটা করতে পারে না। তুমি বোকা বোকাই রয়ে গেলে। আরে বোকা, তোমার ভাই যখন বুঝতে পারলো তুমি তার সাথে আর থাকছো না, তখন তো সে কৌশল করে কিছু আম সরিয়ে রাখবে। হ্যাঁ, তুমি তো আমাকে ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আমার ভাইয়ের সাথে দেখা করে আসি। ও ভাই, ভাই, আবার কি হলো তোর? আবার চেঁচাচ্ছিস কেন? ভাই, আগামীকাল পর্যন্ত আমি সময় পাবো না।
পর্যন্ত কেন সময় নিবি না? আমি অত কথা বুঝি না ভাই, তুমি কি আমারটা আমাকে এখন বুঝিয়ে দেবে নাকি আমি অন্য ব্যবস্থা নেব? অন্য ব্যবস্থা নিবি মানে? বেয়াদবের মতো কথাবার্তা বলছিস কেন? কি হয়েছে তোর? আমগুলো বেচার কথা বললাম আর অমনিতেই তুই এত রেগে গেলি কেন? রাখবো না? বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাদের সমস্ত সম্পত্তি বসে বসে ভোগ করছো, আমাকে তো কিছুই দাওনি। এখন আমগুলো একা একা খেতে চাও, আর আমি বাড়ি না থাকলে এই আমগুলো লুকিয়ে লুকিয়ে সরিয়ে রাখবে, বুঝি না বুঝি? কি বলছিস তুই? তুই আসলে পাগল হয়ে গেছিস। বাবা মা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তো তোকে ভাগ করে দিয়েই দিয়েছি, তারপরও এই কথা কেন বললি? সম্পত্তি দিয়েছো ভালো কথা, কিন্তু এই আমগুলো তো ভাগ করে এখনো দাওনি। আমি চাই আমার আমগুলো আমাকে এখনই দিয়ে দাও। এখন আমি দিতে পারবো না, তোর ভালো লাগলে তুই পেরে নে, যা। তুমি দেবে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, যখন তোমাকে কয়টা দেব তারপর ঠিকই দেবে। কি দিবি তুই আবার? দেখবে কি দেব, এই দেখো। এই থামো থামো, তোমরা মারামারি করো না, থামো থামো। এই বাঘ মামা থামো, মামা থামো। কি হয়েছে রে ছোট্ট ছানা, তুই এখানে এসে এরকম বিশৃঙ্খলা করছিস কেন? বিশৃঙ্খলা করবো না? পাড়া প্রতিবেশীর কথা শুনে নিজের ঘরের মধ্যে তো বিশৃঙ্খলা তুমিই সৃষ্টি করছো। কি হয়েছে রে ছোট্ট ছানা, আমাকে খুলে বল। কি আর বলবো, তোমার ছোট ভাই ওই পাজি শিয়ালের কথা শুনে তোমার সাথে এসেছে দ্বন্দ্ব করতে। কি বলছিস ছানা? বাজি শিয়াল কোথায়? ও তো আমার খুব ভালো ভাগ্নে। তোমার ভালো ভাগ্নে? ও তো চাই তোমাদের দুই ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাতে, যাতে করে তোমরা দুই ভাই গ্যাঞ্জাম করে একে অপরের শত্রু হয়ে যাও। আর ও তোমাদের মাথার উপর লবণ রেখে সেই লবণ দিয়ে বড়ই খাবে। এটাই হচ্ছে ওর ধান্দা। ওকে চিনো তুমি? ওর মতো খারাপ এই বনে কেউ আছে? হায় হায় হায়, আমি তো ওই শালার কথা শুনে আমার বড় ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছি। কত বড় ভুলটা না আমি করেছি। ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো আপনার সাথে বেয়াদবি করব না, আর কারো কথা শুনে আপনার সাথে এমনটা করব না ভাই। বাঘ মামার একটি সুন্দর ফুটফুটে ছানা হয়েছে। যে ছানাটাকে দেখে দুষ্ট শিয়াল নিজের মধ্যে লোভ সামলে রাখতে পারেনি, তাই সবসময় সে নজরদারিতে রাখতো সেই বাঘ মামাকে, যাতে করে বাঘ মামা সরে গেলেই সে বাঘ মামার ছানাটাকে খেয়ে ফেলতে পারে। বাঘ মামা, তুমি একটু সরে পড়ো, খালি দেখবে তোমার ছানাটাকে কিভাবে টপকে দিই। আহ, কত সুন্দর ফুটফুটে একটা ছানা হয়েছে আমার, কি যে খুশি লাগছে না। এই ছানাটাকে আমি খুব ভালোবাসি, এতটা ভালোবাসি যে তার জন্য আমি মরতেও পারি। এতটা সুন্দর আর ফুটফুটে ছানা আমি কখনো দেখিনি। যাই, ওর জন্য কিছু খাবার নিয়ে আসি। ছোট্ট ছানা, তুমি এখানে থাকো, তোমার বাবা তোমার জন্য খাবার নিয়ে আসছে। হা 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 হা। ওই তো বাঘ মামা কেটে পড়েছে, যাই এখন ছানাটাকে টপকে দি। কি সুন্দর খাবার, আমার ছানাটা সুন্দর করে খাবে খাবারটাকে। এ কি হলো, আমার ছানাটাকে খেয়ে ফেললো কে? কার এত বড় সাহস, আমার ছানাটাকে খেয়ে ফেললো কে? ও শিয়াল ভাগ্নে, তুমি কি আমার ছানাটাকে যে খেয়েছে তাকে দেখেছো? না মামা, আমি তো কেবল বাসা থেকে এসেছি, আমি কিভাবে দেখবো?
আর বলো না, কে যেন আমার ছানাটাকে খেয়ে ফেলেছে। ওকে যদি একবার হাতের কাছে পাই তাহলে ওর ঘাড়টাকে চিবিয়ে চিবিয়ে খাবো। বেশ কিছুদিন পর সেই বাঘ মামার আরেকটি ছানা হলো, যে ছানাটা তার আগের ছানার মতোই সুন্দর এবং ফুটফুটে ছিল। আহ, আমার এই ছানাটা আমার পূর্বের ছানার বেদনাকে ভুলিয়ে দেবে। দেখতে যেমন সুন্দর এবং সুদর্শন, এরকম ছানা বনে একটিও খুঁজে পাওয়া যাবে না। যাই, ছানাটার জন্য কিছু খাবার নিয়ে আসি। এখন পর্যন্ত তো আমার ছানাটা কিছুই খেলো না। কি ব্যাপার, এই ছানাটা কোথা থেকে আসলো? মনে হয় এটা বাঘ মামার ছানা। ও, বাঘ মামার নতুন ছানা হয়েছে। এটাকেই আজকে খাবো। এক সপ্তাহ আর কিছু খেতে হবে না। আমার ছানাটা দেখতে আমার আগের ছানাটার মতো হয়েছে। এতটা মায়াবী যে আমি আমার পূর্বের ছানার কথা ভুলেই গিয়েছি। যাক, খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। আবার যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে এই কষ্ট আমি কাকে দেখাবো? হায় হায় হায়, আমার এই ছানাটাকেও কে জানি খেয়ে ফেলেছে। এরকম কাজ কে করলো? একটিবারও কি আমি ওকে হাতের কাছে পাবো না? এরকম ক্ষতি আমার কে করলো? কি হয়েছে বাঘ মামা? তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? কান্না করব না তাহলে কি আমি এখানে বিলাপ করব? আমার দুটো ছানা কে যেন খেয়ে ফেলেছে। আমার ছানা জানা সত্ত্বেও খায়। তার কলিজাটা জানি কত বড়। একবার শুধু তাকে আমি পাই আমার হাতের কাছে, তারপরে তাকে আমি মজা দেখাবো। দেখো মামা, কি করা যায়। আসলে আমি তো দেখিনি কাউকে এখানে আসতে। যাক, থাকো, আমি আমার কাজে যাই। কি ব্যাপার? আমার দুটো ছানা যখনই আমার কাছ থেকে চলে গেল তখনই আমি এই ভাগ্যের শিয়ালটাকে এখানে দেখতে পাই। নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। আমি এই রহস্যের উন্মোচন করব। আর আমার এই ভাগ্নে যদি আমার সন্তানের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে আমি ওকে কাঁচা চিবিয়ে খাবো। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আবারও বাঘ মামার আরো একটি ফুটফুটে ছানা হলো। আহ, আমি আমার এই ছানাটাকে কখনোই হাতছাড়া করতে চাই না। আমার এই ছানাটাকে আমি যত্ন সহকারে বড় করব, যাতে করে কেউ আমার এই ছানাটার দিকে চোখ তুলে তাকাতে না পারে। যাই, ছানাটার জন্য কিছু খাবার নিয়ে আসি। খাবার তো আনবো না, লুকিয়ে লুকিয়ে দেখবো আমার ছানাটাকে কে খায়। যাও বাঘ মামা, যাও। তুমি শুধু পাহাড়ের ওপার যাও, আর এদিক থেকে তোমার ছানাটাকে আমি টপকে দিই। ওরে হারামজাদা, তুই তাহলে আমার ছানাটাকে খেতি? দাঁড়া, এখনই তোকে আমি টপকে দিচ্ছি। এখন তো বুঝতে পারছি কে আমার ছানাটাকে খেয়েছে, তাই দিলাম তোকে আমি টপকে। তুই আমার ভাগ্নে, তাতে কি? তুই তো আমার কলিজায় হাত দিয়েছিস, তাই তোর বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এখন তুই পরপারে গিয়ে আমার ছানাগুলোর কাছে ক্ষমা চা, যদি তারা তোকে ক্ষমা করে।